বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি একেবারেই, যদিও ইচ্ছা নেই কিন্তু করতে হবে। তো আমাদের শুরুটা কেমন হচ্ছে দেখে নিশ্চয়ই তোমরা কিছু আন্দাজ করতে পারছো। আজকে একেবারেই আমাদের কারোরই, আমার প্রীতির বা দুই মেয়ের কারোরই মানসিক অবস্থা একেবারেই ভালো নেই। পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েছি। মানে আজকের দিনটা হচ্ছে 22শে এপ্রিল 2025। আজকের দিনটা কেমনভাবে শুরু হওয়ার ছিল আর ঘটনাচক্রে কেমনভাবে শুরু হলো, বা মানে বুঝতেই পারছি না এমনটা আমাদের সাথে ঘটে যাবে, যে যার জন্য আমাদের মানসিক অবস্থাটা এতটা খারাপ হয়ে যাবে। এবং গতকাল থেকেই ঘটনাটা সূত্রপাত ঘটেছে, 21 তারিখ থেকে। তো গতকালকে আমরা তো একেবারেই ফোনটা ধরতে পারিনি, ফোনে ভিডিও করার মানসিকতাই ছিল না। পুরো মুড অফ। প্রীতি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, দুই বাচ্চাদেরও মুড অফ হয়ে গেছে। তো এখন সকাল হয়েছে ঠিকই, জাস্ট আমরা চাটা খেলাম। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদের আপডেট দিই, কারণ তোমরা তো আমাদের পরিবার, তোমাদেরও জানাটা দরকার। তো বিষয়টা হচ্ছে, চলো আর বেশি গৌরচন্দ্রিকা করে বড় ভিডিও করার মতো তো ইচ্ছা নেই, পারবোও না। তো তোমরা তো অলরেডি জেনে গিয়েছিলে যে আজকে 22শে এপ্রিল আমরা বেড়াতে যাচ্ছিলাম। বেড়াতে যাওয়ার দিন ছিল, কাশ্মীর যাবো বলে বলেছিলাম। এবং আমাদের প্যাকিং ভিডিও, মার্কেটিং ভিডিও সবটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। কিন্তু তোমরা ইতিমধ্যেই নিউজে জেনে গেছো যে কাশ্মীরের যে রামবান বলে একটা এলাকা আছে, যেটা ন্যাশনাল হাইওয়ে, সেই হাইওয়েটা পুরোপুরি 2.5 কিলোমিটার ধস নেমে গেছে। ওখানে ক্লাউড ব্লাস্ট হয়ে পুরো ধস নেমে রাস্তা পুরো বন্ধ। ফলে আমাদের তো ট্রেন ছিল আজকে 22 তারিখে। তাই আমাদের মানে এত দিনের পরিকল্পনা, এত কিছু, সব কিছু ভেস্তে গেল। কারণ আমাদের ট্যুরটা আজকে আর যাওয়া হলো না। আজকে আমাদের ট্রেন ছিল 11:30 পৌনে 12টা নাগাদ, আর কয়েক ঘন্টা পরেই। মানে এখন আমরা জাস্ট ট্রেনে হয়তো বসতাম, কিছু রিলস বানাতাম, তোমাদের জন্য ভিডিও বানাতাম, আপডেট আনতাম। কিন্তু আজকে দেখো এই মুহূর্তে কি হওয়ার কথা ছিল আর কি হচ্ছে, আমরা এখন ঘরে বসে মানসিকভাবে পুরোটাই ভেঙে পড়েছি। আর এই যে দেখো এদের অবস্থাগুলো দেখো, এই যে প্রীতির, কালকে তোকে খুব কষ্টে সামলেছি, কান্নাকাটি করছিল, আজকে সকাল থেকে একটু ঠিক আছে। মেয়েদেরও দেখো মুখ চোখ কী অবস্থা। তো মিষ্টুর তো ছুটি ছিল, কিন্তু যেহেতু ট্যুরটা হচ্ছে না, তো স্কুলটা কন্টিনিউ করবে কাল থেকে। দেখি যদি কাল থেকেও চায় তো যাবে। সেই জন্য একটু ওদের যে হোমওয়ার্ক ছিল সেগুলো করতে দিয়েছি। কিন্তু অনেকটা টাইম হয়ে গেল, ওর তো হোমওয়ার্ক করার একেবারেই ইচ্ছা নেই, কিছুই করছে না। মিঠাইয়েরও অবস্থা তাই দেখো। তো খুব বড় এটা আমাদের পক্ষে ধাক্কা হলো। মানে আমরা এমনিতেই খুব একটা ট্যুর আমাদের হয় না, বছরে হয়তো একটা আধটাই হয়, এবং এটাই ছিল আমাদের ফার্স্ট টাইম খুব বড় ট্যুর। এবং সকলেই বলে কাশ্মীর হয় জীবনের লাইফ টাইম একটা ট্যুর, একবারই ট্যুর করতে পারে মানুষ, যেহেতু এটা খুব এক্সপেন্সিভ। তো ফার্স্ট টাইম আমাদের কোনো ট্যুর এইভাবে ভেস্তে গেল। সত্যিই চাপটা আমরা কেউই নিতে পারছি না। মানে কি বলবো, মানে বলার মতো কোনো ভাষা নেই যে কি করব না করব। বোন তো পুরো বসে গেছে। অফিস ছুটি করলাম, একটা ছুটি নিলাম অনেক কষ্টে, অনেক কিছু অফিসে প্রেশার থাকে, সেইগুলো সামলে নিয়ে ছুটি নিলাম। এত টাকা ইনভেস্ট হয়ে গেল, সব কিছু নিয়ে এত প্ল্যান, এত কিছু, মানে জাস্ট বলার মতো কিছু নেই। তো তুমি কিছু বলবে? কি আর বলবো, কিছু বলার নেই। ওইগুলোকে দেখছি আর আরো বেশি করে মন খারাপ করে যাচ্ছে। হ্যাঁ সত্যি কথা, এই যে দেখো ট্রলিগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে এগুলো কত রাত্রি ধরে, ভোর রাত পর্যন্ত আমরা গোছালাম। কালকে পর্যন্ত এইগুলো, এই মেডিসিনস বলো বা টুকিটাকি যে জিনিসগুলো লাস্ট মোমেন্টে নেওয়ার, সেগুলো পর্যন্ত কালকে সকাল অবধি করা হয়েছে। তারপর দুপুরবেলা খবর পাচ্ছি যে পরশুদিন রাতে ওরকম হয়েছে, আর ওর যেটার জন্য রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। এবার আমাদের তো 24 তারিখে নামার কথা ছিল, কিন্তু তখনও পর্যন্ত রাস্তা ক্লিয়ার হবে না। মানে আরো মোটামুটি 10-12 দিনের মতন টাইম লাগবে হয়তো পুরোটা ঠিক হতে হতে। কি বলবো, আর আমার কিছু বলার। গতকাল সকাল থেকে, মানে যখনই ঘটনাটা আমরা শুনেছি তখন থেকে
বা ফোনের পর ফোন দেখে যাচ্ছি, ফোনের নিউজ দেখছি, খালি মনে হচ্ছে ঈশ্বরকে যাচ্ছি যাতে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে আমরা যাবো 24 তারিখ তার মধ্যে হয়ে যায়। কিন্তু যত টাইম যাচ্ছে তত দেখছি যে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে যাওয়ার। মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে বলছে শুনছি, এমনকি আমাদের যিনি ড্রাইভার ছিলেন যিনি ড্রাইভার ছিলেন তার সাথেও কথা হচ্ছিল। তো সেও মানে অন্যদিন যেমন পজিটিভলি কথা হয়, বা যে দাদার সাথে আমরা ট্যুরটা অ্যারেঞ্জ করেছিলাম তার সাথেও কথা হচ্ছিল, মানে 20 তারিখ পর্যন্ত খুব পজিটিভলি সবাই কথা বলছিল। কিন্তু 21 তারিখ থেকে আস্তে আস্তে প্রত্যেকের মনের মধ্যে একটা অনিশ্চয়তা চলে আসছে। মানে ওনাদের একটাই বক্তব্য ছিল, মানে যেখানে যে ট্রাভেলের সাথে আমাদের বুকিং হয়েছিল পুরো ট্রাভেলটা, যেটা পুরো কাশ্মীরটা আমাদের ঘোরাবে, তার বক্তব্য হচ্ছে যে পরিস্থিতি খারাপই আছে, পুরোপুরি বলা যাচ্ছে না কী হবে। এবং ওনারা পুরোপুরি আমাদের উপর ছেড়ে দিয়েছিলেন যে আপনারা যদি আসেন আমরা ঘুরিয়ে দেবো, চেষ্টা করব অন্যান্য পথ দিয়ে যদি ঘোরানো যায়। কিন্তু তাতে করে একটা জিনিস হবে যে টাইম কিলিং হবে। যে জায়গাটা হয়তো আমার কয়েক ঘন্টা যাওয়ার কথা, হয়তো যদি 3 ঘন্টায় যাওয়ার থাকে, সেটা হয়তো আমার 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যাবে সেই জায়গায় পৌঁছাতে। ফলে আমাদের কিছু লোকেশান মিস হতে পারে। এবার সব থেকে বড় কথা হচ্ছে কোন রিস্ক নিয়ে আমরা যাব। এই যে দুটো বাচ্চাদের নিয়ে যাব, তো সেখানে বাবা মা আছে বয়স্ক, এবারে যাব যেদের বসে করে গিয়ে সেখানে গিয়ে ওইরকম আটকে পড়বো, খাবার দাবার পাবো না, জল পাবো না, তো সেটা তো আরো বেশি বিপদ না। মানে মন না চাইলেও কিছু করার নেই, টিকিট বাধ্য হয়ে ক্যান্সেল করতে হয়েছে। এবার কাশ্মীর ট্যুর মানে বুঝতেই পারছো এটা লাখ টাকার গল্প, অনেকটাই ইনভেস্ট এর পিছনে মানে চলে গেছে, টাকা পয়সারও অনেকটাই হয়ে গেল। কিছু মানে আমরা 70% এর উপরেই আমরা পেমেন্ট করা হয়ে গিয়েছিল। আর টিকিটটা তো ফেরত পাওয়া যাবে না, টিকিটের ক্যান্সেলেশন চার্জেসটাও তো ওটাও যাবে পুরোপুরি ভাবেই। আর তবুও যে দাদাকে বুক করা হয়েছিল উনি বলেছেন, একটা আশ্বস্ততা দিয়েছেন যে গাড়ি বা হোটেলের টাকাটা কোনো রকম কাটা যাবে না, ওটা পরে আমরা যখন যেতে চাইবো তখন ওটা অ্যাডজাস্ট করে দেবেন। কিন্তু বাদবাকি এই এত টাকার শপিং, তোমরা তো দেখেছো কত টাকার শপিং, সেই শপিং বলো বা এই টিকিট ফিকিটের টাকা পয়সা বলো, সমস্ত কিছু মানে একটা কত বড় যে ক্ষতি হলো আমাদের বলবো। মানে ফিনান্সিয়াল দিকটার ক্ষতিটা যতটা আছে সেটা হয়তো খুব ন্যূনতমই, কিন্তু যেহেতু পুরো টাকাটা নষ্ট হচ্ছে না, ট্রেনের ক্যান্সেলেশন চার্জ যেহেতু আবার ক্যান্সেলেশনটা অনেকটা প্রায় 50% টাকা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, কারণ আমরা লাস্ট মোমেন্টে আমরা ক্যান্সেল করেছি একেবারেই। রুলস অনুযায়ী তো প্রায় 50% টাকা আমাদের ক্যান্সেল হবে। সব থেকে বড় কথা, ওই লসের থেকেও আমাদের সবচেয়ে বড় লস যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টালি লস, মানসিকভাবে যে ক্ষতিটা হলো। মানে ভাবো একটা কোথায় যাব বলে কত এক্সাইটমেন্ট থাকে, ব্যাগ গোছাচ্ছি, এই করছি ওই করছি, সমস্ত কিছু করে আজকে সকালে ট্রেন, ইভেন আমাদের তো কলকাতা স্টেশন থেকে ট্রেন ছিল, আজকে সকাল 7টা বাজতে আমাদের গাড়ি ছিল, সেই গাড়ি করে আমরা চলে যেতাম যেহেতু আমাদের 11টার দিকে ট্রেন। তো আজকে সকালে বেরোনো, কালকে সন্ধেবেলা 6টার সময় বসে আমরা টিকিট ক্যান্সেল করছি। মানে বুঝতে পারছো আমাদের মনের অবস্থাটা কিরকম এখন। মানে কি বলবো, জানি না কি হবে, দিনটা কি করে কাটবে বা কিভাবে নিজেদেরকে আমার তো আমি জানি না তোমার কি হচ্ছে, কিন্তু আমার এখনো মনে হচ্ছে যে আমি যেন ট্রেনের মধ্যে বসে আছি। এই টাইমটা মানে ঘড়ির দিকে শুধু তাকাচ্ছি আর ভাবছি যে এই টাইমটা আমাদের ট্রেনে ওঠার সময় ছিল, কত রিলস বানাতাম বাচ্চা কাচ্চাদের নিয়ে, সারা ট্রেনের জার্নিটা কতটা কি হবে এক্সাইটেড ছিলাম কত, মানে কি বলবো, ভালো কোথাও চলো, ভালো লাগছে তোর বাড়িতে একদম মানে অ্যাটলিস্ট কাছে পিঠে কোথাও ঘুরতে নেই, ভালো লাগে না। বল তোর কি মনে হচ্ছে? বল, এমনিতে তো কত কথা বলে, দেখো ওরা এমন অবস্থা যে কিছু বলতেও পারছে না। মানে আমরা বড়, ওরা বাচ্চা, ঠিক আছে, তো আমাদের মানসিক অবস্থাটা একটা থাকে, আমরা ব্যক্ত করতে পারি, বলতে পারি, কিন্তু বাচ্চারা তো বলে উঠতে পারে না। কিন্তু ওদেরও যে মনে একটা ক্ষতের সৃষ্টি হয় সেটা তো বোঝাই যাচ্ছে। মানে এমনিতেই তোমরা বন্ধুরা বলো, তোমরা ওদের ফ্যান, ও কত ভালো ভালো করে ভিডিও করে, কথা বলে, কিন্তু আজকে কিন্তু একেবারেই চুপ। মানে কাল থেকে তো পুরো থমথমে হয়ে গেছিল আমার পরিবেশ। মানে যত সময় যাচ্ছে, মানে সকাল থেকে তবু একটা আশা ছিল, ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক, দুপুরের পর থেকে মানে 1:30-2টার পর থেকে আস্তে আস্তে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে। মানে অনিশ্চয়তা বলবো না, মানে
যাওয়া হবে না এই নিশ্চয়তাটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রচুর কল হচ্ছে, 30 মিনিট 1 ঘন্টা ছাড়া ছাড়াই আমরা দাদাটার সাথে কথা বলছিলাম যে অ্যারেঞ্জ করেছে, তিনিও কথা বলছিলেন সব চারিদিকে, ওইখানকার ওনার যারা পরিচিত আছে আমাদের বারবার আপডেট দিচ্ছিল। লাস্টে গিয়ে মানে তখন কটা হবে বলো, 5:45, তাই তো? হ্যাঁ, তো 5:45 সময় ফাইনাল মানে দাদা বললো, তো দাদা লাস্ট ফোন করলো আমাকে ওই 5:20 করে বললো যে না এই অবস্থা, তোমরা ডিসিশন নাও। তো কি বলবো মানে, যে না বলবো যে ক্যান্সেল করে দাও, সেইটা বলার মতো যেন মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। মানে প্রায় 5:45 সময় লাস্ট দাদাকে ফোন করলাম, করে নাটা বললাম যে দাদা ঠিক আছে ছাড়ো, এতটাই যখন অনিশ্চয়তা, এতটা টেনশন মানে রিস্ক নিয়ে ফ্যামিলি নিয়ে যাওয়াটা ঠিক হবে না। এই যে কথাটা বলতে গিয়ে না, এখন হয়তো ভালোভাবে মোটামুটি বলতে পারছি, তখন মানে পুরো গলা কাঁপছিল, কি বলবো মানে কি বলার ছিল আর কি বলছি। তো মানে এখনো সেই আবেগটা চলে আসছে, মানে মানে এরকম ভিডিও আমরা সাধারণত করিনি কোনোদিন, সেরকম পরিস্থিতি আসেনি। আজকে এমনই একটা দিন এলো যে বলার কিছু নেই। কালকে স্কুল যাবি? দেখ স্কুলে গিয়ে তুমি স্কুলে যাবে? মিঠাই ছোট তো, তাই ওর মধ্যে অতটাও নেই যে ওকে মানে বুঝতে পারছে না হয়তো ব্যাপারটা। বেড়াতে যাচ্ছিল তো, কিন্তু বলো না, ও ছোট বলে না, ওর মধ্যে সেই জিনিসটা এখনো আসেনি, কিন্তু মিষ্টি বুঝতে পারছে। আচ্ছা বসো, ঘেমে গেছো, বসো বসো। কি ও খাবার কিছু অর্ডার করবো নাকি দুপুরের? অনেকটাই তো বেলা হয়ে গেল। ঝোল ভাত ঠিক আছে। কিছু ভালো লাগছে না, একে গরমে ঘামছি, মন মেজাজও ভালো না, বেশি বকিও না আমাকে। মাছের ঝোল ভাত বসিয়ে দিয়েছি, ওই খেয়ে নেবো। ঠিক আছে। এখন তো সন্ধ্যাবেলা, আমি এসেছি আমার এক বন্ধুর বাড়িতে। ওই ফোন করে বললো যে তোদের মন মেজাজ খারাপ, তো চলে আয় আমাদের সাথে গল্প করবি। এই এখন এদের ছাদে বসে আছি আমরা, বেশ একটা দারুণ হাওয়া হচ্ছে, ফুরফুরে মেজাজ, একটু গল্প করলে যদি মনটা ভালো হয়, সেজন্যই আসা। চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই, আমার কিছু বলার ভাষা নেই। হ্যাঁ ভালো কথা, আজকে একটা খবর পেলাম যে ওখানকার যে পেহেলগাঁও, মানে পেহেলগাঁওয়ের যে বৈশারণ ভ্যালি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, সেখানে জঙ্গি হানা হয়েছে, হয়ে সেখানে গুলি চার্জ হয়েছে, 5 জন মারা গেছে। মানে টুরিস্ট যারা গিয়েছিলেন সেখান থেকে 5 জন মারা গেছে। তো এখন তো মনে হচ্ছে যে আমরা সত্যি বেঁচে গেছি। যাই হোক, তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি আমরা। যাইনি, ট্রেনে উঠে পড়লে জানি না আমাদের সাথে কি হতো, হয়তো জম্মুতে গিয়েই আমাদের ওখানেই হোটেলে থাকতে হতো, হোটেল থেকে বেরোতে পারতাম না, আবার ব্যাক করার ট্রেনে ফিরে আসতে হতো, তাতে কিন্তু আমাদের অনেকটা পরিমাণে টাকা নষ্ট হতো। সবটাই হয়তো ঈশ্বরের আশীর্বাদ, সেই জন্যই আমাদেরকে যাওয়া থেকে আটকে দিয়েছে। এটাই এখন আমরা বলে নিজেদের মনকে সান্ত্বনা দিচ্ছি। চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট পরবর্তী আমাদের যেমন রেগুলার ভিডিওস আসে সেরকম আসবে, তোমরা দেখো, সঙ্গে থেকো একদম। চলো টাটা, বাই।